আমরা এখন ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে কথাবার্তা বলবো। ডেটা ট্রান্সমিশন মোড বলতে বোঝায় আমরা যে ডাটা পাঠাই, অর্থাৎ একটা যখন সোর্স থেকে আমি যে ডেস্টিনেশনে ডেটা পাঠাবো, ঠিক আছে, এই যে সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে আমি ডেটা পাঠাবো, ডেটার দিকটা কোনটা হবে, সেই দিকের উপর ভিত্তি করে যে সিস্টেমটা দাঁড়ায়, বা এই যে দিকের উপর ভিত্তি করে আলটিমেটলি তথ্যটা এক এন্ড থেকে আরেক এন্ডে যায়, সেটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, অর্থাৎ একটা ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ সে উৎস থেকে প্রাপকের দিকে নাকি হচ্ছে প্রাপক থেকে প্রেরকের দিকে আসবে, এই যে আলোচনাটা হয় সেটা কিন্তু ডাটা ট্রান্সমিশন মোড। উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। এই ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। সো প্রথম যে প্রকার সেটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি? সিমপ্লেক্স মানে হচ্ছে যে এখানে শুধুমাত্র যে সোর্স আছে, উৎস আছে যে, বা যে সোর্স আছে, সেই সোর্স শুধুমাত্র কি করতে পারে? ডেটা সেন্ড করতে পারে। সেটা সে কিন্তু শুধুমাত্র ডাটা সেন্ড করতে পারে কি ডেস্টিনেশনের দিকে, অর্থাৎ এটা কি একমুখী, এটা হচ্ছে কি একমুখী। সিমপ্লেক্স মানে কি একমুখী। একটু খেয়াল করে দেখেন, আপনি যখন কিবোর্ড নিয়ে কাজ করছেন, আপনি কিবোর্ড কিবোর্ড লিখতেছেন সামদানি, হ্যাঁ, একটা করে একটা একটা ওয়ার্ড করে টাইপ করতেছেন, সেই ওয়ার্ডটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কি শুধুমাত্র একদিকে যাচ্ছে। এটা কি সম্ভব যে স্ক্রিন থেকে আপনাকে বললো কিবোর্ডে কোনো কিছু আসবে? সম্ভব কিন্তু না। অর্থাৎ যেই ডেটাটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি সিমপ্লেক্স। রেডিও, ঠিক আছে, রেডিওতে বেসিক্যালি কি হয়? আচ্ছা, রেডিওতে কি হয়? রেডিওতে হচ্ছে দেখা যায় শুধুমাত্র আমরা ব্রডকাস্ট শুনতে পারি, অর্থাৎ যখন রেডিও থেকে কোনো সংবাদ হয়, কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটা আমরা শুনতে পারি। সো এটাও কিন্তু একমুখী। এটাকে বলা হচ্ছে পেজার। এটাকে বলা হচ্ছে পেজার। পেজারও বেসিক্যালি কি একমুখী হিসেবে ডেটা দেয়। আর এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ কি একটা একমুখী যন্ত্র। ঠিক আছে, অর্থাৎ কি যেই ডাটাটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে পারছে, অর্থাৎ আমি শুধুমাত্র প্রেরণ করতে পারতেছি, সেই ধরনের যে মুডটা আছে, যে ডাটা ট্রান্সমিশন মুড আছে, সেটাকে বলেছে আমি সিমপ্লেক্স। কিবোর্ড সিমপ্লেক্স, রেডিও সিমপ্লেক্স, পেজার সিমপ্লেক্স, সিপিইউ সেটাও কিন্তু সিমপ্লেক্স। ওকে, তো আমি চারটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আসি হাফ ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্সে বেসিক্যালি কি হয়, যে এখানে দুই দিকেই ডেটা প্রবাহিত হতে পারে। কিরকম টাইপের? দেখেন খেয়াল করে, আপনি যখন ওয়াকি টকি নিশ্চয়ই সবাই দেখেছেন। ওয়াকি টকি যখন কথা বলে, কথা বলার পরে যখন ধরে বললো ওভার, একজন কথা বলা শেষ করার পরে কিন্তু আরেকজন কথা বলতে পারে। দ্যাট মিনস এখানে দুই প্রান্ত থেকেই তথ্য আদান প্রদান করা সম্ভব। সম্ভব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম না, অর্থাৎ যুগপৎ ভাবে নয়। যুগপৎ বা সিমালটেনিয়াসলি না, ঠিক আছে, সিমালটেনিয়াস না। ঠিক আছে, অর্থাৎ আপনি বলার পরে আরেকজন বলতে পারবে, এট দ্য সেম টাইম বলতে পারবে না। সো ওয়াকি টকি, ওয়াকি টকি বা ফেক্স, এই দুইটা কিন্তু হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ওকে, কারণ কেন কেন উদাহরণ? কারণ এই সকল যন্ত্রের মাধ্যমে দুই দিক থেকেই যোগাযোগ করা সম্ভব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, সেজন্য কি এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আমরা যে ফোনে এস এম এস লিখি, এস এম এস, সে এস এম এস ও কিন্তু হাফ ডুপ্লেক্স। কিরকম টাইপের? যে আপনি সেন্ড করলেন আপনার মতো করে, অন্য একজন প্রান্ত থেকে আপনাকে সেন্ড করতে পারলো, ঠিক আছে, এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম হয় না। ঠিক আছে, তো এস এম এস ও কিন্তু হাফ ডুপ্লেক্স এর মধ্যে পড়ে। একটু ফুল ডুপ্লেক্সে আসি। ফুল ডুপ্লেক্সে কি হয়? এখানে দুই প্রান্তের মধ্যে যোগাযোগ একসাথে এবং সিমালটেনিয়াসলি সম্ভব। অর্থাৎ দেখেন, আমরা যখন ফোনে কথা বলি, আমরা কিন্তু দুইজন একই সাথে কথা বলতে পারি, দুজন একই সাথে গান করতে পারি, ঠিক আছে। তো অ্যাট দ্য সেম টাইম প্রেরক থেকে প্রাপক বা প্রাপক থেকে প্রেরকের দিকে কিন্তু তথ্য ট্রান্সফার করা সম্ভব হচ্ছে। সো যেই মাধ্যমে, যেই মুডে প্রেরক এবং প্রাপক একসাথে কি তাদের তথ্য আদান প্রদান করতে পারতেছে, সেই মুডটাই কি ফুল ডুপ্লেক্স। আপনি টেলিফোনে কথা বলতেছেন, এই টেলিফোনে কিন্তু একসাথে কথা বলা সম্ভব। অর্থাৎ দুই প্রান্তে বা দ্বিমুখী যে পার্টটা আছে এবং সিমালটেনিয়াসলি যে মুডটা কাজ করে, সেটাই কি ফুল ডুপ্লেক্স। সো আমরা ডাটা ট্রান্সফার মুড নিয়ে কি কি বলছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে ডেটা কোন দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়ার ধরন অনুসারে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি শুধুমাত্র একদিকে যাবে, হাফ ডুপ্লেক্স কি দুই দিকেই যাবে বাট সিমালটেনিয়াসলি যাবে না, আর ফুল ডুপ্লেক্স কি দুই দিকে যাবে এবং সিমালটেনিয়াসলি যাবে। ঠিক আছে, সো ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে যে কথাবার্তা ছিল সেগুলো কিন্তু শেষ। আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই টপিক্স থেকে প্রশ্ন এসেছে, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। সো কিবোর্ড এবং সিপিইউ
এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? খুবই সহজ, আমি জানি আপনারা উত্তর করে ফেলেছেন। কিবোর্ড শুধুমাত্র একমুখী ভাবে কাজ করতে পারে। সো কিবোর্ড আর সিপিইউ এর মধ্যে যে পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় সেটা কি? সিমপ্লেক্স। সিমপ্লেক্স কেন? সেটা শুধুমাত্র কি একমুখী। ওকে। মোবাইল ফোনে কোন মোডে ব্যবহার করা হয় বা যোগাযোগ হয়? আমরা মোবাইল ফোন ইউজ করলে কিন্তু আমিও কথা বলতে পারি, এট দ্য সেম টাইম অন্য প্রান্তের মানুষটাও কিন্তু কথা বলতে পারে। সো দুই প্রান্তেই যোগাযোগ হচ্ছে এবং সিমালটেনিয়াসলি যোগাযোগ হচ্ছে। এই যে দুই প্রান্তেই যোগাযোগ হচ্ছে, দুই দিক থেকেই ডাটা আসতেছে এবং সিমালটেনিয়াসলি আসতেছে, তাকে বলা হচ্ছে কি? ফুল ডুপ্লেক্স। ওকে। তো সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি কি আসতে পারে। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার অন্য কম্পিউটারে ডেটা পাঠায়? প্রেরক যে কম্পিউটার আছে সেই কম্পিউটার কি অন্য কম্পিউটারে ডেটা পাঠান? একটু দেখেন, খেয়াল করে কি বলছেন, কম্পিউটার যখন পাঠায় শুধুমাত্র পাঠাইতে পারে একমুখী, অর্থাৎ কি? সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর মোডের উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্স, আমি কি বলেছিলাম? ওয়াকি টকি বা ফেক্স। এটা হচ্ছে কি? ফেক্স। সো নিশ্চয়ই বোঝা গিয়েছে আসলে আমরা যে ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে কথা বললাম, সেই মোডগুলো আসলে ডেটাটা কোন দিকে যাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে।